আল্লাহ মৃত্যুর পথে, তখন সে চিৎকার করে আল্লাহ আল্লাহ করতেছিল। একটা মানুষকে আল্লাহ কারা হত্যা করলো? যেই ছেলেটাকে এলাকাবাসী চাঁদা দিয়ে ভুইতে ভর্তি করছে, সেই ছেলেটা তো ছাত্রলীগ ছিল না। আসসালামু আলা হাবিবিহি মুহাম্মদ ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। রব্বি করিম, ইয়া আল্লাহ, এমন একটা দিনে আল্লাহ দাঁড়ালাম। আল্লাহ, এই সময়ে গতকাল দিবাগত রাতে আল্লাহ ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে ইয়া আল্লাহ একটা মানুষকে গুলি করে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। 5-10 মিনিটের মধ্যে তার জানটা চলে যায়। সকল হত্যায় হত্যা। আল্লাহ লাঠি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে আল্লাহ আপনার সারা শরীর হাত দেওয়ার মতো একটা জায়গা ছিল না। আল্লাহ, আমরা তার বাবা মা ভাই বোন না। আমাদের বাবা মারা সেই ছবি দেখে সবাই নাওয়া খাওয়া ভুলে গেছে। আল্লাহ কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, অপ্রকৃতিস্থ হয়ে গেছে। বুয়েটের নিচতলার বারান্দায় লাশটা পড়ে আছে। আল্লাহ, শরীরটা সারা জায়গায় নীল হয়ে আছে। আল্লাহ, আমার ভাইটা রাত্রিরে পানি চাইছিল। আল্লাহ, আমার জানের শত্রুর সাথেও তেমনটা আমরা মাইনা নিতে পারি না। একটা মানুষকে আল্লাহ কারা হত্যা করলো? যেই ছেলেটাকে এলাকাবাসী চাঁদা দিয়ে ভুইতে ভর্তি করছে, সেই ছেলেটা তো ছাত্রলীগ ছিল না, গণহত্যাকারী ছিল না। সেই ছেলেটা বুয়ে এসে এমন ছাত্রলীগ হইল, এমন দিল্লির দাসদের বানানো হইল, ওর সহপাঠীরা শুধু পিঠেই মারে না, সে যখন আল্লাহ বইলে চিৎকার করে তখন তার মুখের মধ্যে ময়লা কাপড় গুঁজে দেয়। ইয়া আল্লাহ, আপনার যখন আল্লাহ মৃত্যুর পথে, তখন সে চিৎকার করে আল্লাহ আল্লাহ করতেছিল। আল্লাহ, বারান্দার ময়লা কাপড় এই না আপনার মুখের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। আল্লাহ, বিভৎস কাহিনীগুলো বারবার বলতে চাই না, কারণ এই ভিডিও হয়তো আবার আপনার মা দেখবে, তার আব্বা দেখবে, তার ভাই বোন দেখবে। আল্লাহ, আমরা কত দূরের, তবুও অসুস্থ হয়ে যাই। আল্লাহ, আপনার মা আন্টি আমাদেরকে বলতেছিল, বাবা, গুলি কইরে মারলেও বুঝতাম সন্তানটা 5 মিনিট কষ্ট কইরে মরে গেছে। আমার ছেলেটারে এতবার বাবা বাবা বইলে চিৎকার করছে। আমার ডাইকে যদি বলতো যে ওরে নিয়ে যান, জীবনে আসতে পারবে না, আমি নিয়ে আসতাম। বাবা, আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা গণহত্যায় অংশ নেয় নাই, কিন্তু এখনো হাসিনার হত্যাকে সমর্থন করে, আল্লাহ, এই পতিত ফ্যাসিস্টদের অফিসের সামনে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ, তাদের অন্তরে আপনি সত্য উন্মোচন কইরা দেন। আল্লাহ, আমাদের আওয়ামী লীগের সাপোর্টার ভাই বোনদের অন্তরে আল্লাহ তারে একবার চিন্তা করতে দেন, আপনার ভাইটা তার নিজের ভাই, আপনার ছেলেটা তার নিজের সন্তান। আল্লাহ, আপনার ভাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমিন। আল্লাহ, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তার আব্বা আম্মার অন্তরটাকে আপনি শান্ত করে দেন। আল্লাহ, আপনার উত্তরসূরি জুলাই গণহত্যার শিকার আল্লাহ 1,500-এর অধিক শহীদ, আল্লাহ, প্রত্যেককে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ, পিলখানা, শাপলা, জুলাই, এই প্রত্যেকটা গণহত্যায় যারা আপনার কাছে চলে গেছে, প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ, আমাদের যেই ভাইরা চিরতরে গুম হয়ে গেছে, আল্লাহ, তারা যদি কেউ বেঁচে থাকে তার বাবা মার কাছে তারা ফিরিয়ে দেন। আল্লাহ, যেই বাচ্চাটা তার বাবা যখন গুম হয় তখন সে মায়ের গর্ভে, এখনো সে ছবি নিয়ে ঘুরে বাপের খোঁজে। আল্লাহ, আল্লাহ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আর কোনোদিন আয়না ঘর না হয়। আল্লাহ, আয়না ঘর থেকে বাংলাদেশকে বাঁচান। আল্লাহ, গুম খুন হত্যা থেকে বাঁচান। আল্লাহ, গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচান। আল্লাহ, দিল্লির অন্তর থেকে, ইয়া আল্লাহ, আমরা সবার শুভাকাঙ্ক্ষী, আমরা দোয়া করি, আল্লাহ, দিল্লি যদি হেদায়েত প্রাপ্ত হয়, তারা যদি আমাদের ভালো প্রতিবেশী হয়, আমরাও তাদের ভালো প্রতিবেশী হইতে চাই। কিন্তু আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দখলদারিত্বের মনোভাব পরিত্যাগ করবে, আল্লাহ, যতক্ষণ তারা আমার গণহত্যা করতে চাইবে,
আল্লাহ তার দ্বিগুণ শক্তি নিয়ে তার প্রতিরোধ করার শক্তি আমাদেরকে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা আর কত আপনার জন্ম দিব আল্লাহ, রক্তের সাগরে ভাসতে ভাসতে আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি আল্লাহ। এই জুলাইয়ের শক্তিগুলো আজকে বিভাজিত হয়ে গেছে আল্লাহ। আপনার কাছে একটাই দাবি আল্লাহ, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, পরিষদ হোক, শত শত ভাগ হোক, কিন্তু বাংলাদেশের জমিনে যখন ভারতীয় আধিপত্যবাদ দখলদাররা আগ্রাসন করবে, এই প্রত্যেকটা বাংলাদেশ প্রতিশক্তিকে শক্তিকে তুমি এক করে দাও আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ, আমাদেরকে শক্তিশালী করে দাও। দিল্লির আধিপত্যবাদ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ, আগ্রাসন থেকে বাঁচাও আল্লাহ, তুমি কাশ্মীরকে বাঁচাও আল্লাহ, তুমি আরাকানকে বাঁচাও আল্লাহ, তুমি ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ, তুমি গাজাকে বাঁচাও আল্লাহ। বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে আমরা আর একটা গাজা হয়ে যাব আল্লাহ। আল্লাহ, গাজার পাশে ইসরায়েল, বাংলাদেশের পাশে ভারত। ইয়া রব্বে কারিম, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভুলে, আমাদের অসততায়, আমাদের খেয়ানতিতে তুমি স্বাধীনতা ধ্বংস কইরা দিও না ইয়া আল্লাহ। আমরা তোমার কাছে ওয়াদা করি ইয়া আল্লাহ, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শক্তিও যদি ভুলেও কোনোদিন দখলদারদের সাথে হাত মিলায়, আমরা তোমার কাছে শক্তি চাই। আমরা ওয়াদা করি ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতার মোহ থেকে আমাদেরকে তুমি বাঁচাও, অর্থের লোভ থেকে বাঁচাও আল্লাহ, খ্যাতির বিড়ম্বনা থেকে বাঁচাও আল্লাহ। বাংলাদেশে 18 কোটি মানুষ আল্লাহ, তার কোনো কণ্ঠস্বর নাই আল্লাহ, মিডিয়ায় তার কোনো জবান নাই, কালচারে আর্টে তার কোনো অবস্থা নাই আল্লাহ। আমরা ছোট কয়টা প্রাণ এই 18 কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতেছি আল্লাহ। আল্লাহ, আমরা সব থেকে নির্লোভভাবে এই মানুষগুলোর কথাই যেন চিরদিন বলতে পারি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে পারি আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ, তুমি আমাদেরকে সব থেকে ইনসাফ পরায়ণ বান্দা বানাই দাও, আমাদেরকে স্বাধীন সার্বভৌম বানাই দাও আল্লাহ। সমস্ত আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে তোমার সব থেকে প্রিয়তম, যোগ্যতম, সাহসী সৈনিক বানাই দাও রব্বে কারিম। আওয়ামী লীগের এই অফিস থেকে বাংলাদেশ বিক্রির যে গত 54 বছর ধরে ষড়যন্ত্র হয়েছে, এইরকম আর কোনো বিল্ডিং তো দূরের কথা, আর কোনো কুড়িঘর যেন বাংলার জমিনে তৈরি না হয় আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। গণহত্যাকারীদের বিচার যেন অতি দ্রুত বাংলাদেশ দেখতে পারে তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে সবাইকে শহীদ আবরারের মতো সাহস দাও, শক্তি দাও, ঈমান দাও। বাংলাদেশকে বাঁচাও, স্বাধীনতা বাঁচাও, সার্বভৌমত্ব বাঁচাও ইয়া রব্বে কারিম। তুমি আমাদেরকে মাফ করে দাও। কাজ করে আল্লাহ, তুমি আমাদের অন্তরের দিকে এই মুহূর্তে তাকাই দেখো। আমরা কখন অসৎ হয়ে যাব জানি না, আল্লাহর কসম, তোমার ইজ্জতের কসম, আমরা সমস্ত অসততা থেকে বাইচে থাকতে চাই আল্লাহ, আমরা লোভ থেকে বাইচে থাকতে চাই, কিন্তু তুমি সাহায্য না করলে আমরা কখন ভুলে কোথায় পা ফেলবো জানি না ইয়া আল্লাহ। আমরা এই ভাই বোনগুলা তোমার কুদরতি কদমে আমাদেরকে সোপর্দ করে দিলাম, তুমি নিজ দায়িত্বে আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, অসততা থেকে, আর্থিক লোভ থেকে ইয়া আল্লাহ, সমস্ত খিয়ানত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।